रानीगंज के वार्ड नंबर 34 स्थित रामबागान टावर कॉलोनी के काली मंदिर में अक्षय तृतीया के पावन अवसर पर एक भव्य धार्मिक आयोजन के साथ सिद्धेश्वर महादेव, बजरंग बली तथा तुलसी माता मंदिर का प्राण प्रतिष्ठा समारोह श्रद्धा और भक्ति के माहौल में संपन्न हुआ। बता दें कि समारोह की शुरुआत 51 महिलाओं की कलश यात्रा से हुई, जो कि मंदिर प्रांगण से निकलकर पंडित पोखर तक गई और वहां से पवित्र जल लाकर मंदिर में कलश स्थापित किया गया। इसके बाद विधिवत पूजा अर्चना, यज्ञ एवं अन्य धार्मिक अनुष्ठानों का आयोजन हुआ। इसके साथ ही संध्या काल में भक्तिमय कीर्तन और खिचड़ी भोग का आयोजन किया गया, जिसमें बड़ी संख्या में श्रद्धालुओं ने हिस्सा लेकर पुण्य लाभ अर्जित किया एवं मंदिर कमेटी के सदस्यों ने इस दौरान अपने वक्तव्य रखे। इसके अलावा स्थानीय लोगों ने भी इस पहल की काफी सराहना की एवं इसे सामूहिक आस्था की जीत बताया। তৈরি হলো বলতে এটা 1995 সাল থেকে পুজোটা হতো। তো হঠাৎ আমাদের মেয়েদের মনে হয় যে আমরা এই মন্দিরটাকে নতুন করে শুরু করব। তো হঠাৎ আমাদের জুলাই মাসে মেয়েদের মনে হলো চলো সবার দাঁড়ে দাঁড়িয়ে যেয়ে বলি, সবাইকে জানাই। তো সবাই আমাদেরকে খুব ভীষণভাবে সাথ দিয়েছেন, আমাদের সাথে থেকেছেন। পাড়ার কাকুরা, আমাদের নিতাই কাকু, আমার বাবা তপাদার কাকু, আমাদের দুবে কাকু, আরও পাড়ার সব কাকুরা আমাদের খুব সাথ দিয়েছেন। আমরা সকলে দাঁড়ে দাঁড়িয়ে যেয়ে সবার সহযোগিতায় নিয়ে মন্দিরটি করার চেষ্টা করেছি ও মায়ের কৃপায়, ভোলেনাথের কৃপায় আমরা সফল হতে পেরেছি। আর শুভ অক্ষয় তৃতীয়ার, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে আজ আমাদের বাবা সিদ্ধেশ্বরের প্রাণ প্রতিষ্ঠা। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ, সকলে আসুন, এসে আমাদের পাশে দাঁড়ান ও এখানে পুজোটাকে উপভোগ করুন। ভীষণ আনন্দ পেয়েছি আমরা। এইভাবে আমাদের পাড়ার সকলে ও আমাদের রামবাগান টাওয়ার কলোনির সকলে, আমাদের কাকুরা বাবারা পাশে না থাকলে হয়তো আমরা এই মন্দিরটা করে উঠতে পারতাম না। 1995 সালে পুজোটা শুরু করে। আমাদের ভীষণ কষ্ট হতো দেখে যে আমরা প্যান্ডেল করে মায়ের পুজো করতাম, বাবারা বৃষ্টিতে ভিজে ভিজে চাঁদা কালেক্ট করে অনেক। আমরা এটা হচ্ছে টাওয়ার কলোনি কালী মন্দির আমাদের। আজকে আমাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠান, হনুমান প্রতিষ্ঠান, মন্দির প্রতিষ্ঠান এবং তুলসী মন্দির প্রতিষ্ঠান আজকে হচ্ছে। আমাদের কালী মূর্তি আমরা এখন অর্ডার দিয়ে এসেছি, এখনও পাই নাই। পেয়ে গেলে আমরা কালী মূর্তি পাথরের আসছে, সেটা কালী পুজোর সময় আমরা ওটাকে প্রাণ প্রতিষ্ঠান করব। আজকে আমরা সকাল 8টার সময় বেরিয়েছিলাম কলস নিয়ে, 50-60টি মেয়েকে নিয়ে। এখান থেকে শুরু করে আমরা এদিকে যাই আলুগদি হয়ে পণ্ডিতপুর থেকে ঘুরে ডটাইএসকে বাসু হয়ে আমরা এখানে আসি। সমস্ত এলাকার বাসিন্দারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা পুলিশ প্রশাসনকে, আপনাদের চ্যানেল মারফত আমি পুলিশ প্রশাসনকে থ্যাংক ইউ জানাবো, ধন্যবাদ জানাবো। ওনারা আমাদের সঙ্গে ছিলেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ওনারা যথেষ্ট গাইড করে ওনারা আমার সঙ্গে নিয়ে এসছেন। আমরা কলস নিয়ে আসার পর পুজো শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুজো চলছে। পুজো হয়ে যাবে, পুজো হবে প্রায় 5টা পর্যন্ত। 5টার পর আমাদের কীর্তন আছে, 1-1.5 ঘন্টার কীর্তন হবে। কীর্তনের পর আমাদের একটা কিছু ভজন আছে, শিবেরই ভজন হবে। ভজন হওয়ার পর আমাদের মায়ের বাবার ভোগ হবে, খিচুড়ি ভোগ। আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনার চ্যানেল মারফত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে খিচুড়ি ভোগ খেয়ে যাওয়ার জন্য। এটা আমাদের আজকের প্রোগ্রাম। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।